রেগুলার একইভাবে মাছের ঝোল অথবা মাছ ভুনা না খেয়ে এভাবে একবার কাটা ছাড়া ফিশ ফ্রাই করে খেয়ে দেখেন, সবাই অনেক পছন্দ করবে। সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতে তো ভালো লাগেই, আর চাইলে কিন্তু আপনি এটা যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন। আজকে ফিশ ফ্রাই করার জন্য এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর মাছটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ফালি লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দেব, এই 1 চা চামচ পরিমাণ। তারপরে 3 পিস মাছ দিয়ে একেবারে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটা ভেজে নেব। একদম সাদা সাদা করে ভেজে নিতে হবে, মানে লাল করব না, যেন ওই যে কাঁটাটা তুলে ফেলানো যায় বা উপরের স্কিনটা উঠানো যায়। তাই একটুখানি সময় নিয়ে 4-5 মিনিট সময় নিয়ে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর তারপরে একটু ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করার পরে এই মাছগুলো থেকে কাটা বেছে নেব, আর উপরে যে স্কিনটা আছে সেটাও তুলে আলাদা করে রেখে দেব। এই রেসিপিতে আমি দেখেছি সিদ্ধ করে নেওয়া মাছের থেকে এভাবে যদি মাছটা একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর কোনো প্রকার বাজে গন্ধ থাকে না। আর হ্যাঁ, এটা কিন্তু আপনি যে কোনো মাছ দিয়েই করে নিতে পারেন, মানে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। চাইলে সামুদ্রিক যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন। মাছের উপরের স্কিন তুলে ফেলে দিব না, এটাও আমি ফ্রাই করে নেব, তাই তো এই যে আলাদা করে নিচ্ছে। আর মাছটা যেহেতু অনেক বড় ছিল আর বেশ তৈলাক্ত ছিল, তাই এই যে তেলের অংশটা সেটা কিন্তু একটুখানি ভেঙে গেছে। আর এত বড় মাছ তো আপনি চাইলে মাঝখান থেকে কেটেও একটু ছোট করে এই ফ্রাইটা করে নিতে পারেন। আজকের ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সেই সাথে দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনেপাতা বাটা আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, স্বাদমতো লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। একটা ডিম ভেঙে দিয়েছি, আরও দিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার অল্প অল্প পানি দিয়ে একদম ঘনও না পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ওই যে আমরা ঠিক বেগুনি যখন করি যেরকম ব্যাটার তৈরি করে নিই, ঠিক ওরকম করেই একটা ব্যাটার তৈরি করে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে, এতে করে যখন দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ওই যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের মধ্যে 1 পিস মাছ দিয়ে তারপরে এই যে চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই যে একটা একটা মাছ দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়। আমি প্রায় 4 মিনিট সময় নিয়ে এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব, আর একটা একটা করে কিন্তু আমি সব মাছ ভেজে নেব, আর সাথে ওই যে স্কিনটা রেখে দিয়েছিলাম সেটাও ভেজে নেব। আর এভাবে ফিশ ফ্রাই করে রেখে দিলে অন্তত 2 ঘন্টা পর্যন্ত থাকে একেবারে ক্রিস্পি। যেহেতু এটাই কর্নফ্লাওয়ার দেওয়া, তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা অনেক সময় ক্রিস্পি থাকে, আর খেতেও অসম্ভব ভালো লাগে। অনেক বাচ্চারাই আছে মাছ খেতে চায় না, তাদেরকে তো সহজে এভাবে আপনি ফ্রাই করে দিতে পারেন, তাহলে সবাই এটা অনেক পছন্দ করে খাবে। আমার ছেলেকে মাঝে মধ্যে আমি সবজির সাথে এভাবে মাছটা ফ্রাই করে দিই, ও অনেক পছন্দ করে খায়। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর দেখলেনই তো এটা কত সহজে তৈরি করা যায়, আর খেতেও ভীষণ মজার হয়। তাই বলবো একবার এভাবে তৈরি করে দেখেন, আপনারও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।